হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যারা টেকনোলজিক্যাল ফিল্ডে নিজেদেরকে একজন যোগ্য ট্রেনার হিসাবে গড়ে নিতে চান, তার কারণ হচ্ছে যারা আমরা যোগ্য ট্রেনার হিসাবে এই টেকনোলজিক্যাল ফিল্ডে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাই, তাদের কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। আর সেই বিষয়গুলোকে নিয়েই আজকের আমাদের এই ভিডিওটি, যে ভিডিওটির মাধ্যমে আমরা চেষ্টা করেছি এই টেকনোলজিক্যাল ফিল্ডে একজন যোগ্য ট্রেনার হতে গেলে কোন বিষয়টি খুব বেশি লক্ষ্য রাখা উচিত। এই ক্ষেত্রে হয়তো আপনারা অনেকেই বলতে পারেন, উপদেশ তো সবাই দিতে পারে, বাট এই উপদেশ কতটুকু কার্যকর হবে। এই টেকনোলজিক্যাল ফিল্ডে আমি দীর্ঘ সময় ধরে কাজ করতে গিয়ে কিছু বিষয় অনুধাবন করেছি, আর সেই বিষয়গুলো থেকেই কিছু বিষয়ের উপর ভিত্তি করে আপনাদের সামনে উপস্থাপন করছি। যে গুণগুলো একজন টেকনিক্যাল ট্রেনারের কাছে থাকলে উনি যে কোনো পার্সনের কাছেই গ্রহণযোগ্যতা পাবে। আর এই টেকনোলজিক্যাল ফিল্ডে নিজেকে যোগ্য প্রমাণ করার আগে আপনাকে বুঝতে হবে, যারা আমাদের কাছে ট্রেনিং নিতে আসে তারা কি চায়, তারা কিভাবে নিজেদের কেরিয়ার গঠন করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে খুব বেশি প্রাধান্য দিচ্ছে, এবং তার মধ্যে কোন ঘাটতিটুকু আছে সেটুকু যদি আমরা বুঝতে না পারি, তাহলে হয়তো টেকনিক্যাল ফিল্ডে তাদেরকে ট্রেনিং দেওয়াটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হতে পারে। এবং একই সাথে যিনি ট্রেনিং করতে এসেছেন উনিও অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারেন যে ট্রেনিংয়ের মাধ্যমে ওনার কোনোই লাভ নাও হতে পারে। তাই একজন টেকনোলজিক্যাল ফিল্ডের টেকনিক্যাল ট্রেনারের সেই বিষয়গুলো বুঝেই তাকে ট্রেনিং দিতে হবে। আর এক্ষেত্রে এই টেকনোলজিক্যাল ফিল্ডে একজন যোগ্য টেকনিক্যাল ট্রেনার হতে গেলে তার 3টি গুণ অবশ্যই থাকতে হবে। আরেকটি হচ্ছে ভালো একটি স্কিল থাকতে হবে যে সেক্টরের উপর ভিত্তি করে উনি ট্রেনিং দিতে যাচ্ছেন। আর এক্ষেত্রে ওনাকে অবশ্যই এমনভাবে তৈরি হতে হবে যিনি ট্রেনিং নিতে এসেছেন তার জন্য সম্পূর্ণটাই পূর্ণতা পায়। আর দ্বিতীয় যে লক্ষণীয় বিষয়টি হচ্ছে ওনাকে অবশ্যই লার্নিং মোডে থাকতে হবে। অর্থাৎ একজন ব্যক্তি যিনি ট্রেনিং নিতে এসেছেন উনি অনেক সময় অনেক কিছু জানার জন্য বিভিন্ন প্রশ্ন করতে পারে, আর এই প্রশ্নগুলোকে উত্তর দেওয়ার জন্য ওনাকে প্রস্তুত থাকতে হবে। তাই অনেক সময় আমরা দেখতে পাই অনেক ট্রেনিং যখন বিভিন্ন তার প্রশ্নগুলো করে থাকে, তখন অনেক ট্রেনারই এই প্রশ্নগুলো এড়িয়ে যেতে চায় এবং নিজেদের বিষয়টাকে তাদের উপর চাপিয়ে দিতে চায়। এই ক্ষেত্রে একজন ট্রেনি কিন্তু হতাশ হতে পারে। আর তাই একজন ট্রেনির প্রশ্নটি জেনে তাকে একটি সুন্দর উত্তর দেওয়ার মাধ্যমে তার বিষয়টিকে বুঝিয়ে দেওয়া অবশ্যই দরকার। আর এক্ষেত্রে এই বিষয়টি আপনি তখনই রপ্ত করতে পারবেন যখন আপনি লার্নিং মোডে থাকবেন। অর্থাৎ আপনাকে জানার আগ্রহ থাকতে হবে এবং যিনি প্রশ্ন করেছেন ওই প্রশ্নটির উত্তরটি কেমন হতে পারে সেটি সম্পর্কে জানার আগ্রহ রেখে সেটি জেনে তাকে একটি যথোপযুক্ত উত্তর দিতে হবে। আর তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে অবশ্যই আপনাকে স্মার্ট এবং বেস্ট সলিউশন দিতে হবে। অর্থাৎ গতানুগতিক যে বিষয়গুলো সবাই সমাধান দিয়ে থাকেন সেই সমাধানটুকু অবশ্যই আপনি এমনভাবে দিবেন যাতে করে সেই সমাধানটুকু তার কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পায়। আর এক্ষেত্রে ওই সমাধানের মাধ্যমে একজন ট্রেনির কাছে আপনার গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে। আর এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি আপনার কেরিয়ার গঠন করতে চান, তাহলে সেক্ষেত্রে একজন যোগ্য টেকনিক্যাল ট্রেনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন। আমরা চেষ্টা করেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে একজন টেকনিক্যাল ট্রেনার হওয়ার জন্য যে গুণটুকু থাকা দরকার সেই বিষয়টিকে তুলে আনার। আশা করি আমার এই বিষয়গুলোর সাথে আপনারা অনেকেই একমত পোষণ করবেন। আর আমার এই মতামতটুকু যদি আপনাদের কোনোভাবে গ্রহণযোগ্যতা পায় তাহলেই নিজেকে ধন্য মনে করব। আর তাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার। পরিশেষে বলবো, আগামীতে এই ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি আপনি মুহূর্তেই পেতে চান তাহলে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে করে আপনি মুহূর্তেই যেন আমাদের এই ভিডিওগুলো পেয়ে যান। আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you for watching this videos.